নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। মাঝখানে কয়েকদিন ভিডিও দিইনি। দেখুন এই স্পোর্টস চ্যানেলে ভিডিওটা দিচ্ছি তবে একটু অনিয়মিত বা ইররেগুলার হয়ে যাচ্ছে। কারণ আমার পলিটিক্যাল চ্যানেলটা নিয়েও একটু ব্যস্ত রয়েছি। সেখানে ভিডিও দিতে হচ্ছে। প্লাস নিজের যে কাজ, আমি যে চ্যানেলে কাজ করি, সেই চ্যানেলেও কাজ নিয়ে ব্যস্ততা। ফলত দেওয়া হচ্ছে না। অনেকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছেন। আমি জানি না কেন? এমনটা নয় যে আমি আর এই স্পোর্টস চ্যানেলে কাজ করব না। করব, অতি অবশ্যই করব। তাই প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না। একটু ভরসা রাখুন, আমি নিঃসন্দেহে ফিরে আসব। আপনাদের মতের সাথে অমিল হচ্ছে বা খবর দিচ্ছি না, খবর নিয়ে বিশ্লেষণ করছি না, এমনটা নয়। তো চলুন আজকের ম্যাচটা নিয়ে কথা বলা যাক নাকি? অনেক তো হলো ভাট-বকা। তো আজকের ম্যাচটা নিয়ে কথা বলি। আজকে ইস্ট বেঙ্গল খেলতে নামছে চেন্নাইয়ের বিরুদ্ধে। দেখুন আমি এই জামশেদপুরের সাথে মুম্বাইয়ের যেদিন ম্যাচ হলো সেদিনকে একটা ভিডিও করেছিলাম এবং সেদিনকে এক্সপেক্ট করেছিলাম যে ম্যাচটা ড্র হোক। তাতে লিগটা অনেক ওপেন থাকবে। কারণ মুম্বাই যদি জিতে যেত তাহলে মুম্বাই অনেকটা পয়েন্ট এগিয়ে থাকতো বাকি টিমগুলোর থেকে। ৬ পয়েন্টের ডিফারেন্স হয়ে যেত। যাই হোক, আমার কথা বোধহয় ফুটবল ভগবান শুনে নিয়েছিলেন। তো ম্যাচটা ড্র হয়েছিল। লড়াইয়ে রয়েছে উপরের দিকের দলগুলো কিন্তু প্রত্যেকেই। সে জামশেদপুর বলুন, মুম্বাই সিটি এফসি বলুন কিংবা মোহনবাগান, ইস্টবেঙ্গল তারা প্রত্যেকেই কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছে। আ ইস্টবেঙ্গলও বলব এখনো অনেক লড়াইয়ের মধ্যে রয়েছে। এখনো অনেক খেলা বাকি রয়েছে। তো অনেকগুলো ম্যাচও বাকি রয়েছে। তবে হ্যাঁ, অতি অবশ্যই সুযোগ তো রয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে প্রত্যেককেই। ম্যাচগুলো তো আল্টিমেটলি জিততে হবে। আদারওয়াইজ কোনো উপায় নেই। জেতা ছাড়া আর কোনো রাস্তা নেই। জিততে হবে, কোনো ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। এখন কিন্তু ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স অন্যদের তুলনায় অনেক বেশি। বাট ইস্টবেঙ্গলকে ম্যাচ টু ম্যাচ জিততে হবে। মাঠে খেলে জিততে হবে। সেটাই হচ্ছে বড় ব্যাপার। আ তো আজকে চেন্নাইয়ের মাটিতে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা ম্যাচটা কঠিন এবং এবারে এই সিজনে ১ম আ ইস্টবেঙ্গল খেলতে গিয়েছে, অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছে চেন্নাইয়ের মাটিতে। প্রীতম কোটালরা কিন্তু প্রস্তুত রয়েছে ইস্টবেঙ্গলকে রুখে দেওয়ার জন্য। আর প্রীতম সবসময়ই ভালো খেলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। বাট স্টিল বলব যে ইস্টবেঙ্গল টিমটা সবচেয়ে বেশি ব্যালেন্স। এটা কিন্তু চেন্নাইয়ের কোচ থেকে শুরু করে প্রত্যেকেই বলছেন। আর চেন্নাইয়ের যে আহামরি পারফরম্যান্স এমনটাও নয়। আগের ম্যাচেই তারা হেরে গিয়েছে ইন্টার কাশির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল অনেকগুলো দিন বিশ্রাম পেয়েছে। তাই এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলকে জিততে হবে। এটা অস্কার বুঝেও জানেন। চোট-আঘাত একটা সমস্যা রয়েছে ইস্টবেঙ্গল টিমে। সেটা বরাবরই থাকে। নতুন কিছু নয়। এবারও তার অন্যথা হয়নি। আনোয়ার রশিদরা চোট পেয়েছিলেন বাট তারা ফিরছেন। রশিদকে নিয়েই গিয়েছে চেন্নাইয়ে। চেন্নাইয়ে কিন্তু জেরিকেও নিয়ে যাওয়া হয়েছে। ফলত আজকে কিন্তু হয়তো জেরিকে খেলালেও খেলাতে পারেন। তবে তাকে রাখা হচ্ছে। আ অপরদিকে বলা যেতে পারে চেন্নাই যথেষ্ট মানে কঠিন প্রতিপক্ষ এই অর্থে যে ১ম অ্যাওয়ে ম্যাচ এবং আ ফুটবল বা খেলায় যেকোনো দিন যা খুশি হতে পারে। তাই ইস্টবেঙ্গলকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। অপরদিকে ইউসুফ ইজাজারি সেও যথেষ্ট ভালো পারফর্ম করছে। হাইয়েস্ট স্কোরারের জায়গায় রয়েছে সে আর জেমি ম্যাকলোরেন। তো এই জায়গাতে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে একটা লড়াই হচ্ছে। তো এখানে ইউসুফকে কিন্তু গোল করতে হবে। আজকে কিন্তু যেটা শোনা যাচ্ছে যে অস্কার হয়তো ২ জন ফরওয়ার্ডকে বা স্ট্রাইকারকে নিয়ে খেললেও খেলতে পারেন। কারণ অ্যান্টন সোসবার্গ সে কিন্তু প্র্যাকটিসে যথেষ্ট ভালো গোল করছিল, ভালো ছন্দে আছে দেখে মনে হয়েছে। তো তাকে আজকে গেম টাইম বেশি দেওয়া হতে পারে। সে কারণে হয়তো তাকে রাখতেও পারে ফার্স্ট 11 এ বা সেকেন্ড হাফ এ খুব দ্রুত তাকে নামানো হতে পারে। তো ফার্স্ট 11 কেমনটা হতে পারে আজকে সেটা নিয়ে একটু আলোচনা করি। আজকে কিন্তু কেভিন সিভেলে ফিরছে। আইএসএল এর ১ম ম্যাচ খেলতে নামবে আজকে কেভিন সিভেলে ইস্ট বেঙ্গলের জার্সি পরে। আনোয়ার আলীর সঙ্গে তার জুটি আমরা এর আগের টুর্নামেন্ট গুলোতে দেখেছি দারুণ। তবে যেহেতু চোট আঘাতের সমস্যা সে আইএসএল এর একটা ম্যাচও খেলতে নামতে পারেনি। ৭ নম্বর ম্যাচ সে খেলতে নামছে চেন্নাইয়ের বিরুদ্ধে। হয়তো ডিফেন্সটা জমাটি হবে এটা বলে রাখা যায়। ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 এমনটা হতে পারে যে গোলে তো প্রফসু খান গিলি খেলবে। সেন্টার ডিফেন্ডার হিসেবে আনোয়ার আলী এবং কেভিন সিবেলে, দুপাশে রাকিব আর জয় গুপ্তাকে খেলানো হতে পারে বা লালচুং নুঙ্গাকে খেলানো হতে পারে। এটা হয়ে গেল। মাঝমাঠে কিন্তু আমরা জানি যে এক্ষেত্রে মাঝমাঠে ইস্ট বেঙ্গল খেলিয়ে থাকে মিগুয়েল, রাশিদ এবং আ কাকে খেলায়? মিগুয়েল রশিদ আর সাউল ক্রেসপোকে। তো মিগুয়েল রশিদ, সাউল খেলবে মাঝমাঠে। আ বা এরকম হতে পারে যে রশিদ আর সাউল খেললো। অপরদিকে একদিকে বিপিন সিং আর একদিকে নাওরেব মহেশ বা এডমুন্ড লালমেন্ডিকা। এই দুজনের মধ্যে যেকোনো একজনকে খেলানো হতে পারে। হয়ে গেল ৪-৪ ৮ একে ৯ আর ওপরে মিগুয়েলকে একটু অ্যাটাকিং মিড হিসেবে ব্যবহার করে রশিদকে তার উপরে রাখা। বুঝতে পারছেন? মানে রশিদের একটু নিচের থেকে মিগুয়েল খেললো।
এমনটাই কিন্তু ফার্স্ট 11 হতে পারে বলে আমার মনে হচ্ছে। এখন আপনারা এক্ষেত্রে দ্বিমত হতেই পারেন, সেটাও জানাবেন যে আপনারা কি ভাবছেন। সেটাও জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকেই কমেন্ট করতেন আগে, যারা এখন আর কমেন্ট করতে ভুলে যাচ্ছেন, জানি না কেন। ভিডিও বোধহয় ভালো লাগছে না বা আমি অনিয়মিত হয়ে পড়ছি, সেটাও একটা কারণ হতে পারে। বাট স্টিল I am trying to reach to you. আমি আপনাদের কাছে পৌঁছতে চাইছি। ভিডিও করছি, আস্তে, আস্তে বাড়াচ্ছি পরিমাণ। আ আগামী দিনে নিঃসন্দেহে ভিডিও তো করছি, খেলা নিয়ে ভিডিও করেই থাকি আমি। তো এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে। ইস্টবেঙ্গলকে জয় পেতেই হবে। জয় পেলেই ইস্টবেঙ্গল একমাত্র লিগের ওপরের দিকে যেতে পারে। তবে সজাগ সচেতন থাকতে হবে। আজকের ম্যাচটা আমি হয়তো লাইভে আসতেই পারি ম্যাচের সময়। সেটা দেখে নিচ্ছি। সময় সুযোগ পেলে অতি অবশ্যই চেষ্টা করব লাইভে আসার। আর এই ম্যাচটা নিয়ে বেশি কিছু বলার নেই। গোল পার্থক্য যাই হোক না কেন, ম্যাচ জিততে হবে। সোজা কথা, ইস্টবেঙ্গলের কাছে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে ম্যাচ জেতা। এটা ছাড়া আর কোনো উপায় নেই। বাকিটা তো ছেড়ে রাখতে হবে বাকি টিমগুলোর উপরে। খেলা বা লিগ কিন্তু এখনো অনেক কিছু এদিক ওদিক হবে। অনেক তোড়ফোড় হবে। লিগে দেখতেই পাচ্ছেন যে আজ যে ২ নম্বরে, কালকে ১ নম্বরে, কালকে যে ১ নম্বরে ছিল সে আজকে নেমে আসছে। কালকে যে এফসি গোয়া নিচে ছিল সে উপরে উঠে যাচ্ছে। বেঙ্গালুরু অনেকটা উপরে উঠে এসছে। ফলত এই আপস অ্যান্ড ডাউন হতে থাকবে। ম্যাচ যত এগোবে ততই কিন্তু এই আ আইএসএল টেবিলটা বদলাতে থাকবে। তো অনেক কিছু এখনো বাকি। আর যেহেতু এই শর্ট ফর্ম এর লিগ, সেটা আপনারা শুনেওছেন। ইস্ট বেঙ্গলের কোচ থেকে শুরু করে আ আমরা দেখেছি যে সৌভিক চক্রবর্তী সেও বলেছে, শর্ট ফর্মে লিগ তাই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। এখানে কিন্তু আমার মনে হয় যে এবারে আইএসএলটা কিন্তু জমাটি আইএসএল হচ্ছে। ল্যাদ নেই। হ্যাঁ? বেশ একটা টাফ কম্পিটিশন রয়েছে লিগ টেবিলটার মধ্যে, উপরের দিকের দলগুলোর মধ্যে। ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা দুজনেই এই বাংলার ২ প্রধান, তারা কিন্তু লিগে একটা লিগ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে এখনো পর্যন্ত। অপরদিকে মোহামেডানকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কারণ মোহামেডান মানে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে তারা। আ তো জানি না এটা কিভাবে তারা এখান থেকে আর রিকভার করার জায়গা নেই বললেই চলে। মোহামেডান কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ঠারিয়ে শেষের দিকে যদি ২-১ টা ম্যাচ জিততে পারে তাহলে হয়তো কিছু হতে পারে। নাহলে কিন্তু মোহামেডান পরের বার আইএসএল খেলাটা অনিশ্চিত ধরে রাখতে পারেন। পরের বার আর সুযোগ পাবে বলে মনে হয় না। কারণ এবারই তারা বেরিয়ে যাবে। তাই পরের বার আর আইএসএল খেলতে পারবে না। মোহামেডান আই লিগে খেলতে হবে তাদেরকে। উম সো এই গেল বিষয়। এখন দেখা যাক কি হয় আজকের ম্যাচটা নিয়ে। আপনাদের প্রেডিকশন দ্রুত করে ফেলুন। কারণ আর তো মাত্র হাতে কয়েকটা ঘন্টা সময় রয়েছে। যত দ্রুত করবেন তত দ্রুত আমি দেখতে পারবো, কমেন্ট করতে পারবো এবং যার প্রেডিকশন মিলে যাবে তো আমি তার নামটা পরের ভিডিওতে বলব। ঠিক আছে? আজ এখানেই রাখছি। অতি অবশ্যই বলব সাবস্ক্রাইব করবেন প্লিজ। আনসাবস্ক্রাইব করবেন না। অনেকে বেরিয়ে যাচ্ছেন, প্লিজ বেরোবেন না। সাবস্ক্রাইব করুন। আ কমেন্ট করুন। লাইক তো করবেন, শেয়ারও করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।